হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপলোড করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক ইউটিউব দেয়? এটা যদি সোজা উত্তর বলি, না, দেয় না। কারণ ইউটিউবই আপনাকে পারমিশন দিয়েছে যে কপিরাইট ক্লেম দিবে না, কারণ ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি অনায়াসে আপলোড করতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার মনিটাইজেশন নিয়ে কিন্তু প্রবলেম হবে। আর মনিটাইজেশন না পেলে তো আপনি কোনো রেভিনিউ আর্ন করতে পারবেন না। তা আমি আজকে একে একে ব্যাখ্যা করব যে কিভাবে আপনি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিওগুলো ইউজ করবেন কি করবেন না, এবং কিভাবে আপলোড করলে আপনার মনিটাইজেশন নিয়ে আপনি কোনো প্রবলেমে পড়বেন না। ভিডিওটা কন্টিনিউ করুন। তো বন্ধুরা, যেসব ভিডিওগুলো ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে ইউটিউব থেকে ডাউনলোড করে সেগুলো আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে বন্ধুরা, আপনি যখন ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি বুঝবেন কিভাবে যে এগুলো ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে আছে কিনা। আপনি অবশ্যই মেইন চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং মেইন চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে ভিডিওগুলো ওই নাটক কোম্পানি বা ওই মিউজিক কোম্পানি যে আপলোড করছে সেগুলো কি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে দিয়েছে না স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের আন্ডারে। যদি ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব আন্ডারে যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই ভিডিওগুলো ইউজ করতে পারবেন না। আর যদি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যদি ভিডিওগুলো দিয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, আপনি টপ করে ডাউনলোড করে টপ করে আপলোড করে দিবেন আপনি আপনার চ্যানেলে, এবং তাড়াতাড়ি আপনি ভাইরাল হয়ে যেতে পারেন। কিন্তু কথা আছে এখানে, মনিটাইজেশন নিয়ে আলাপ করবো। হ্যাঁ, আলাপ করার দরকার, কারণ মনিটাইজেশন যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি রেভিনিউ আর্ন করতে পারবেন না। তো এক্ষেত্রে হয় কি বন্ধুরা, ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি হুবহু আপলোড করে দেন তাহলে তো ইউটিউব আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক বা ওই ব্যক্তি আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেবে না। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে আপনাকে রিউজ কন্টেন্ট কিন্তু দিয়ে দিবে ইউটিউব। আর বর্তমানে 2023 সালে রিউজ কন্টেন্টটা খুব বড় একটা প্রবলেম হয়েছে ইউটিউবের জন্য। কারণ আপনি যদি অন্যের ভিডিও আপনি হুবহু ডাউনলোড করে হুবহু আপনি আপলোড করে ফেলেন, এতে আপনার কোনো ভ্যালু এড করলেন না, আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, তাহলে ইউটিউব আপনাকে কেন টাকা দিবে, কেন আপনার ওই ভিডিওর উপরে অ্যাড দিবে? কারণ ওইরকম ভিডিও হুবহু তো অটোমেটিক্যালি ইউটিউবে আপলোড করাই আছে, তাহলে কেন আপনার চ্যানেলে ওই সেম ভিডিওর উপরে ইউটিউব রেভিনিউ দিবে? এতে কিন্তু ইউটিউবের প্রচুর লস হয়। তো এখানে একটা কথা আছে বন্ধুরা, আপনি সেই ভিডিও আপনি ডাউনলোড করে সেখানে আপনি এডিট করতে হবে, নিজের ভয়েস ওভার দিতে হবে, নিজের ফেস আপনাকে দেখাতে হবে। মানে ওই ভিডিও দিয়ে আপনি কাউকে নতুন কোনো কিছু শেখাচ্ছেন বা নতুন কোনো কিছু আপনি ওই ভিডিওতে অ্যাড করেছেন বা এডিটিংয়ের মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি ওই ভিডিওতে অ্যাড করে দেন আপনি যদি ওই ভিডিওটা আপলোড করেন, তাহলে আপনার পসিবিলিটি নেই আপনি রিউজ কন্টেন্টও খাবেন না, কপিরাইট ক্লেম আর স্ট্রাইকের কথা তো বাদেই দিলাম, কারণ ওটাকে আপনাকে কেউ দিবেই না। তো আপনার রিউজ কন্টেন্টটা যাতে না আসে। এবং সব থেকে বড় কথা, যদি আপনি ইউটিউবে লং লাইফ বেঁচে থাকতে চান বা লং টাইম একটা রেভিনিউ আর্ন করতে চান, তাহলে এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে বা কপি পেস্টের আন্ডারে বা কপি পেস্ট করে বা ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেগুলো ডাউনলোড করে আপনি আপলোড করছেন, ওইগুলো চিন্তা আপনার মাথা থেকে ছেড়ে ফেলুন এবং নিজের অরিজিনাল কন্টেন্ট আপনি আপলোড করুন। দেখবেন আপনার কপিরাইট ক্লেম, স্ট্রাইক এবং রিউজ এগুলো নিয়ে আপনাকে জীবনেও আপনাকে চিন্তাই করতে হবে না যে আমার ভিডিওতে কখন কোন প্রবলেমটা আসে বা ইউটিউব আমার চ্যানেলটা ডিলিট করে দেয়। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। গুড বাই।